বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেবাস বহির্ভূত যে টপিকসগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, সেই টপিকসগুলো নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব আমাদের গড় ব্যবধান ধারা এবং আমাদের গ্রুপে একটু শেয়ার করে নিই। আপনারা জানেন আমাদের বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকস থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয়। আমরা চেষ্টা করতেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেবাস বহির্ভূত টপিকসগুলো ক্লিয়ার করার জন্য আমরা চেষ্টা করতেছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের সাথে অলরেডি কানেক্টেড আব্দুর রহমান, তানিয়া, শরীফ, ইসরাত জাহান, মারিয়া, কাউসার। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা, ওকে, আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা, অলরেডি আমাদের সাথে অনেকজন যুক্ত হয়ে গেছেন। আমরা দ্রুতই ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা ফয়সাল, আব্দুল সামাদ, মোনালিসা, মাইশা আহমেদ অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমরা আজকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা ধারা, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, আরেকটা হচ্ছে আমাদের গড় ব্যবধান। এই তিনটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি শুরু করব? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন আবু রায়হান রাহাত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমাদের সাথে আছেন, স্যার ক্লাস পিডিএফটা দিয়েন, অবশ্যই দিব, আব্দুর রহমান। আমাদের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসগুলো তোমাদের একটু টাইম লাইনে রেখে দাও। আমাদের এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে। যারা সামনে হাজী দানেশের পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তোমরা এই ক্লাসগুলো একটু তোমাদের টাইম লাইনে রেখে দাও। কেন? যে কোনো সময় খুঁজে পাবে দ্রুত। কারণ প্রতিদিনে অনেক ক্লাস, অনেক পোস্ট, অনেক রেজাল্টের পোস্ট সামনে দেওয়া হবে, তখন এই লেকচারগুলো সহজে খুঁজে পাবে না। এই জন্য ক্লাসগুলো একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে ডান লেখো। লিপি আক্তার, ক্লাসগুলো একটু শেয়ার করেন। স্টার্ট করতেছি, ক্লাসটা শেয়ার দেন। অলরেডি আমাদের সাথে কানেক্ট হয়েছেন অনেকজন স্টুডেন্ট। হীরা, আগামীকালও 8:30 ক্লাস হবে। প্রতিদিন আমরা শর্ট সিলেবাসের বাইরে টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আমি চাই তোমরা আমাদের আমার এই ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে রাখো তোমাদের টাইমলাইনে। যখন প্রয়োজন হবে না ডিলিট করে দিও, বর্তমানে একটু শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে ডান দাও। এখনো আমি একটাও শেয়ার পাইলাম না। আব্দুর রহমান,
শেয়ার দেন। আমাদের সাথে রয়েছেন রিপন। জি ভাইয়া, শেয়ার দিয়ে ডান দেন। শেয়ার দেওয়া শেষ হলে ডান। আসমিরা খাতুন, শেয়ার শেষ হলে আমি ক্লাস শুরু করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, আপনারা একটু শেয়ার দেন। আপনারা একটু শেয়ার দেন সবাই। সবাই শেয়ার দেন। অলরেডি শেয়ার পাইছি আসমিরা খাতুন, বাকিগুলা শেয়ার দেন। আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের সাথে কানেক্ট রয়েছেন আমাদের শামীম ইসলাম, জাহিদ হাসান, ডান। বাকিগুলা আব্দুর রহমান, লিপি, তোমরা কই, শরীফ, বিপু, মাইশা আহমেদ, মোনালিসা, আব্দুল সামাদ, ফয়সাল, আসমিরা খাতুন, শেয়ার আমি দিতে বলছি। জাহিদ দান, তানিয়া দান, একটু শেয়ার দেন, ক্লাসটা শেয়ার দেন। রিপন দান, ধন্যবাদ রিপনকে। বিপু হাসান, ধন্যবাদ বিপুকে, যারা যারা শেয়ার দিচ্ছেন সবাইকে ধন্যবাদ। ফয়সাল ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাব, দ্রুত শেয়ারটা দেন। আচ্ছা, আব্দুর রহমান ধন্যবাদ, মাহিনুল ইসলাম ধন্যবাদ। আমরা কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, স্লাইড তৈরি করতেছি কত সুন্দর করে। আজকে বলেন স্লাইড কি ক্লিয়ার দেখা যায়? সুন্দর করে স্লাইড কষ্ট করে আপনাদের জন্য করতেছি, বিনিময়ে আপনাদের কাছে কোনো কিছু চাইনি, চেয়েছি শুধুমাত্র একটা শেয়ার। আপনি শেয়ার দিলে ক্লাসটি একটু অনেকের কাছে পৌঁছাবে, শুধু এইটুকু আপনাদের কাছে চাইছি, আর কিছু চাইনি। আমরা ক্লাসে চলে যাব। অলরেডি 60 জন আমাদের সাথে যুক্ত। শেয়ার সীমান্ত রায় ধন্যবাদ, শরীফকে ধন্যবাদ, মুস্তারিনা মুমুই ধন্যবাদ, তারপরে মেঘলা আরামিলা, যারা শেয়ার দান দিছেন, শেয়ার দান ধন্যবাদ। তানিয়া ইসলাম ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার আছে। শেয়ার অলরেডি আমরা 20টার মতো পাইছি, আরো 20 জন শেয়ার দিলে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা অলরেডি ক্লাস শুরু করি, আমরা অলরেডি ক্লাসে যাই। ওকে, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস ডেসিমাল টু, আপনাদের ডেসিমাল টু বাইনারি রূপান্তর। হাজিদানেশে এসএস2তে মোট 10 হতে 12 বার আসছে শুধু এই কোশ্চেনটা। দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে যাব বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এটা ম্যাথ আসছে 10 বার। ওকে, আমরা শুরু করি। আমরা বাইনারির একটা স্থানীয় মান শিখব, সবাই নোট করেন। আমরা বাইনারির একটা স্থানীয় মান বের করা শিখব। বাইনারির স্থানীয় মান সবাই লিখে ফেলি, বাইনারির স্থানীয় মান। আচ্ছা, আমরা দশমিকের স্থানীয় মান জানি না, একক, দশক, শতক, হাজার, অযুর, লক্ষ, জানি কিনা? আমরা একক, দশক, শতক, হাজার, অযুর, লক্ষ, এটা সবাই আমরা জানি না, এটা দশমিকের স্থানীয় মান। তাহলে বাইনারির স্থানীয় মান সবাই মনে রাখবেন একক। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথমের স্থানীয় মান শুরু হয় 1 থেকে। কি থেকে শুরু হয়? 1, প্রথমটা 1। সবাই এই যেটুকু পড়াচ্ছি, এই 2-1 মিনিটের যেটুকু পড়াচ্ছি, এইটুকু বুঝলে অলরেডি এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলেন বাইনারি স্থানীয় মান প্রথমটা 1, তাহলে বাইনারির বেস কত? বাইনারি বেস 2, বাইনারি বেস 2, আর ডেসিমেলের বেস কত? 10। এই জন্য একক, দশক, 1 কে 10 দ্বারা গুণ করে হয়েছে দশক। এদের দশমিকের স্থানীয় মান কি ছিল? প্রথমটা 1, তারপরে কত? 10, তারপরে কত? 100, তারপরে 1000। এদের একক, দশক, শতক, হাজার, তাহলে কত করে গুণ হচ্ছে বলো? 1 এর সাথে কত গুণ হচ্ছে এখানে? 10, তারপর 10 এর সাথে কত গুণ হচ্ছে? 10, আবার 100 এর সাথে কত গুণ হচ্ছে? 10, 10 করে গুণ হচ্ছে। কেন? দশমিকের বেস হচ্ছে 10, দশমিকের বেস কত? 10, এই জন্য 10 করে গুণ হচ্ছে। এখানে আমরা বের করতেছি কি? বাইনারি। আমরা কি বের করছি? বাইনারি। তাহলে বাইনারি প্রথম মান 1, বাইনারির বেস কত? 2, তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে 16, তারপর কত? 32, 64, তারপর কত? 128, 256, 512, এভাবে আগাবে।
তাহলে বলেন বাইনারি স্টারের মান কত? প্রথমটা কত? সবাইকে বলতে হবে। প্রথমে কত? প্রথম 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2, তারপর কত 4, তারপর 8, তারপর 16, তারপর 32, 64, 128, 256, 512। সবাই বলেন 1248, 1248, 1248, 16, 32, 64, 128, 256, 500। তাহলে এইভাবে আপনাদের এইটুক পর্যন্ত আয়ত্ত করলে হবে। তাহলে 1248, 16। এখন বলেন এই যে স্থানীয় মান আপনাদের হয়ে গেল। আমরা মেতে যাব। বলেন আমরা কি বলছে 27, 27 কি? 27 কি? 27 আপনাদের দেওয়া আছে দশমিক, দশমিক থেকে যেতে বলছে বাইনারি, দশমিক থেকে কিসে যেতে বলছে? বাইনারি। এই ম্যাপটা হাজি দানেশে 10 বার আসছে। কতবার? 10 বার। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিদ হাসান, ধন্যবাদ ভাইয়া। এদিকে এখন যুক্ত হন। 27 এখানে দেওয়া আছে দশমিক, দশমিক থেকে যেতে বলছে বাইনারি। তাহলে আমরা জানি বাইনারির বেস দ্বারা ভাগ করতে হয়। বাইনারি দশমিক থেকে বাইনারি যেতে গেলে বাইনারির বেস দ্বারা ভাগ, দশমিক থেকে অক্টালে যেতে বলে 8 দ্বারা ভাগ, দশমিক থেকে হেক্সা যেতে বললে 16 দ্বারা ভাগ। পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় বেস দ্বারা, ভগ্নাংশ সংখ্যাকে বেস দ্বারা গুণ করতে হয়। এটা আমরা আইসিটি তে পড়ছি, ওই নিয়মে আমরা যাব না। আপনার বলেন, আপনার বাইনারি বের করতে বলছে না? বাইনারি সংখ্যা আপনার বলেন বাইনারি স্থানীয় মান কত? প্রথমে 1, তারপর কত 2, তারপর 4, তারপর কত 8, তারপর 16, তারপর কত 32। আপনার কত কত এর স্থানীয় মান বের করতে বলছে? 27। 27 এর উপরে 32 না? যার স্থানীয়, যার বাইনারি মান বের করতে বলবে তার উপরে মান বের করা যাবে না। যেমন 32, 16 কে 2 দ্বারা গুণ করলে 32 হয়। 32 কিন্তু 27 এর উপরে চলে যাচ্ছে। যার স্থানীয় মান বের করতে বলছে তার উপরে যাওয়া যাবে না। তাহলে অতএব আমার 32 নেওয়া যাবে না। এখন বলেন এটা যোগ করে দেখেন 27 কিসে কিসে যোগ করলে হয়? 16 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 6 × 12 = 14, তাহলে 24 হয়। কত হয়? 24। 24 এর সাথে কত যোগ লাগবে? 24 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয়? 26 হয়। 26 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 27 হয়। কি কি লাগতেছে বলেন? লাগতেছে কি বলেন? যেটা যেটা লাগতেছে এটা বলেন। লাগতেছে 16, লাগতেছে 8, তাহলে 16 আর 8 এর যোগ করলে হয় 24, 24 আর 2 হলো 26, একে 27। তাহলে আমার 27 মিলাতে গেলে, 27 মানটা পূর্ণ করতে গেলে আমার লাগতেছে 16, তারপর লাগতেছে 8, তারপর লাগতেছে 3, তারপর লাগতেছে 1, তারপর লাগতেছে 2। তাহলে যা যা লাগতেছে, যা যা লাগতেছে সেই জায়গায় 1 বসাই দাও। 16 লাগতেছে 1, 8 লাগতেছে 1, 2 লাগতেছে 1, 1 প্রয়োজন পড়তেছে 1। তাহলে যেটা লাগবে না সেই জায়গায় হলো 0। তাহলে অ্যান্সারটা হলো 11011, 11011। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1। এ নাম্বার উত্তর 11011। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন। আপনার প্রয়োজন কত? 27। আপনার প্রয়োজন কত? 27। এখন আপনার 27 যোগ করে দেখেন 27 এর জন্য কোন কোন মানের প্রয়োজন। 16 সালে যদি 8 যোগ করো তাহলে হয় 24। 24 আর লাগে কত? 27 গেলে 3 লাগে, তাহলে 2 লাগে আর 1 লাগে। যেটা যেটা লাগে সেই জায়গায় 1, যেটা যেটা লাগবে না সেই জায়গায় 0। আশা করি বুঝতে পারছেন। আশা করি কি বুঝতে পারছেন। এবার আসেন, এ বলেন 83। এবার কি মান বলছে? আপনারা এইদিকে কি লক্ষ্য রাখছেন? এই কোশ্চেনটা কিন্তু 2 বার আসছে। 27 এসএসটি 24-25 আসছে এবং এসএসটি 19-20 আসছে। ভাই আমি এসএসটি প্রত্যেকটা সাল একদম ক্যালকুলেশন করে আপনাদের জন্য শর্ট সিলেবাসের বাইরের টপিকসগুলো নিয়ে প্রতিদিন ক্লাস দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ হাজির একটা বেস্ট ম্যাথের একটা এক্সাম হবে। এবং এই শর্ট সিলেবাসের বহির্ভূত ক্লাসের পর আমরা যেগুলো শর্টের সিলেবাস সেগুলো নিয়ে সাজেশনমূলক ক্লাস নিব। শুধু লাইভে থাকতে হবে আর প্রতিদিন শেয়ার দিতে হবে। ক্রিকেটার সোহাগ ধন্যবাদ, লিপি আক্তার ধন্যবাদ, বিপু ধন্যবাদ, বিপুল ধন্যবাদ। ওকে, এবার আসেন আপনারা দেখেন, এটা দেখেন আমরা এসএসটি 17-18 সালে আসা হাজি দানেশে 83 দেওয়া আছে। 83 তে দেওয়া আছে দশমিক। এখান থেকে যেতে বলছে আপনার বাইনারি। কি যেতে বলছে? বাইনারি। তাহলে 83 এর সিকোয়েন্সটা, আচ্ছা তাহলে 83 সিকোয়েন্সটা আপনারা তৈরি করেন।
সিকোয়েন্সটা তৈরি করেন, তাহলে প্রথমে কত 1, তারপরে 2, তারপর 4, তারপর 8, তারপর কত 16, 16কে 2 দ্বারা 32, 32কে 2 দ্বারা 64, 64 করলে কত হয় 128, 128 মানটা কিন্তু 83 চেয়ে বড়। 128 মানটা কি ভাইয়া স্পিডে ক্লাস নেওয়া যায়, এটা সিলেবাস বহির্ভূত, এই জন্য আমরা একটু স্লোতে যাচ্ছি। তাহলে 83 উপরে 128, তাহলে এটা নেওয়া যাবে না, তার নিচে থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বলেন 64 আর 32 যোগ করলে কত হয়, এটা যোগ করলে কত হয় 64 আর 32, তাহলে হয় 96, তাহলে 96 কি বেশি হয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 16 নেওয়া যাবে না, 32 নেওয়া যাবে না, 16 যদি যোগ করি তাহলে 70 হয়, কত হয় 70। আর লাগে কত, আর লাগে 13, আর লাগে কত 13, 13 কি কত হয় 8 4 12 কে 13, তাহলে লাগতেছে কত 8, 8 যদি যুক্ত করি 78, 78 এর সাথে যদি 4 যুক্ত করি তাহলে হলো 82, 82 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 83। তাহলে 83 মিলাইতে গেলে কি কি মান প্রয়োজন হয়েছে, কিসের কিসের মান লাগছে, 64 প্রয়োজন হয়েছে, আর কি হয়েছে 16 প্রয়োজন হয়েছে, আর কত প্রয়োজন হয়েছে 8, আর কত প্রয়োজন হয়েছে 4, আর কত প্রয়োজন হয়েছে 1, এগুলার আমার প্রয়োজন হয়েছে। দেখেন তাহলে 64 আর 16 যদি যোগ করি তাহলে 80, 80 এর সাথে যদি 8 যোগ করি 78, 78 এর সাথে যদি 4 যোগ করি 82, 83 মিলাইতে গেলে প্রয়োজন 1। এই তো যা যা লাগছে সেই জায়গায় কি দিব, যা যা প্রয়োজন সেই জায়গায় দিব 1, এখানে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, আর এটাও 0, যেটা লাগবে না সেটা 0। এখানে অলরেডি অ্যান্সারটা ভুল আছে, 1 0 তিনটা 1 0 1, 1 0 তিনটা 1 0 1, 1 0 তিনটা 1 0 1, এখানে একটা মিস্টেক, 1 0 তিনটা 1 0 1, অ্যান্সার সি দাও, 1 0 তিনটা 1 0 1। ক্রিকেটার সোহাগ ভুল হয়েছে ভাইয়া, 1 0 তিনটা 1, দেখো 64 লাগতেছে, 16 লাগতেছে, 8 লাগতেছে, 4 আর 1, তাহলে যা যা লাগতেছে সেই জায়গায় কি বসাচ্ছি, যা যা লাগতেছে সেই জায়গায় 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, আর যেটা লাগতেছে না সেই জায়গায় কি 0। তাহলে অ্যান্সারটা হবে 1 0 1 1 0 1, 1 0 1 1 0 1, তাহলে 115, দ্রুত করো 115। ও 0 8, সরি 80, সরি এখানে একটু মিস্টেক, এখানে হচ্ছে 80, এখানে 16 80 মিস্টেক 80, আর যদি 8 যোগ করি তাহলে হলো 88, আর লাগবে না, তাহলে লাগতেছে 80 এর সাথে লাগতেছে 3, তাহলে লাগতেছে 3 মানে 1, এখানে একটু মিস্টেক। আমাদের 64 এর সাথে যদি 16 যোগ করি 80, 80 এর সাথে আর লাগতেছে কত 3, তাহলে 3 মানে 1 1, তাহলে উত্তরটা হচ্ছে 1 0 1 0 0 1 1, তাহলে 1 0 1 1 0 1 0 0 1, অ্যান্সার ডি। গুড, অ্যান্সার ডি, অ্যান্সার ডি। ওকে, এবার এটা বের করো, এবার 4 নাম্বারটা বের করো, এবার 4 নাম্বারটা বের করো। এত মান দেওয়া আছে, এখান থেকে বের করতে বলছে বাইনারি, এখান থেকে কি বের করতে বলছে বাইনারি, দ্রুত করে ফেলেন, দ্রুত করে ফেলেন, এবার দ্রুত করে ফেলেন। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চিনটা 115, এটা দুইবার আসছে, দেখেন হাজি দানেশে 17-18 সালে আসা। আমি শুধু হাজি দানেশের কোশ্চিনগুলো, বিগত বছরের কোশ্চিনগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি, যেন আপনারা দ্রুত যেন আপনাদের প্র্যাকটিসের মধ্যে থাকে এবং আপনারা বুঝতে পারতেছেন যে কোন জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সিলেবাস বহির্ভূত, সিলেবাসের বাইরে। ওকে, 115, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করেন, 115, তাহলে প্রথমে 1, তারপরে 2 4 8, আনসার করছেন অলরেডি। আমরা আনসার পাইছি মিথিলা, মিথিলা বুঝি লেটে আসছে, মিথিলা ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো, মিথিলা জাহিদ ফাইজা হয়তো বা নতুন, দয়াল মমিন আমাদের স্টুডেন্ট, একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন। নূরে জান্নাত লেটে আসছেন, মুস্তারিনা আগে থেকে ছিল, একটু ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, যে কোনো সময় যেন ক্লাসগুলো আপনারা পান, যে কোনো সময় ক্লাসগুলো যেন দ্রুত পান। ওকে, 1 2 4 8, তারপর কত 16 32
64, তারপরে কত 1 to 8, এটা যাওয়া যাবে না। কেন? যে মানটার বের করতে বলছে দশমিক থেকে বাইনারি, তার উপরে যাওয়া যাবে না, 115 এর উপরে যাওয়া যাবে না, তার নিচে নিতে হবে। তাহলে এখন যোগ করেন 64 এর সাথে যদি 32 যোগ করি তাহলে কত হয় 96, 96 এর সাথে যদি 16 যোগ করা হয় তাহলে 12, 10, 11, 112 হয়। 112 আর লাগতেছে 3, তাহলে লাগে 2 লাগলে 114, তারপর লাগতেছে 115। আমি বুঝার জন্য এইভাবে যোগ করতেছি। তাহলে কি কি প্রয়োজন হচ্ছে? তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের 64, প্রয়োজন হচ্ছে 32, প্রয়োজন হচ্ছে আমাদের 32, তাহলে 112 আর 3 লাগতেছে 2 আর 1। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হবে কি? উত্তর হবে 1 1 0 0 0 1 1। তাহলে হচ্ছে 1 1 তিনটা 0, 1 1 1 1 তিনটা 0 1 1। অ্যান্সার সি। অ্যান্সার শেয়ার ডান। আয়েশা সিদ্দিকা, ধন্যবাদ আয়েশা সিদ্দিকাকে শেয়ার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলো থাকবেন। আমি বলে দিই, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্ট বি এই আপনার নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস থেকে 1 মার্ক কোশ্চেন আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার এত ইজি আর আসবে? জি আসবে। 16 লাগবে তো, 16 লাগবে কেন? 16 তো দিছি, ও 16 রাখছে, হ্যাঁ 16 রাখছে। তাহলে এখানে একটা 1, তাহলে তিনটা 1 0, তিনটা 1 দুটা 0, তিনটা 1 দুটা 0 দুটা 1। অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো এ। কে কে দিচ্ছেন এ? এ দিচ্ছেন, অনেকজনে দিয়ে দিচ্ছেন। ওকে, এবার চলে আসেন 5 এর বাইনারি কত বলেন? 5 কত? এই যে 1, আপনার মান দেওয়া আছে 5 to 5। এবার একটু ভেজাল আছে, এই যে দশমিক, এটাকে কিসে যেতে বলছে? বাইনারিতে যেতে বলছে। কিসে যেতে বলছে? বাইনারিতে যেতে বলছে। তাহলে দশমিক টু কিসে যেতে বলছে? বাইনারিতে যেতে বলছে। ওকে, আপনার 5 কিসে কিসে হয় দেখো, 1 2 4, তারপর 8 কি যাওয়া যাবে? 5 এর উপরে যাওয়া যাবে না। তাহলে 5 কিসে কিসে হয়? এই যে 4 আর এই যে 1, 4 এই যে 1, 4 আর 1। ভাই আমি ক্লাসে আছি, অনলাইনে ক্লাসে আছি, আপনি গাড়ি পাঠাই দেন। তাহলে 101, হ্যাঁ ক্লাসে আছি অনলাইনে। 10:30। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আসতেছে কত? 5 এর বাইনারি কত? 101। 5 এর বাইনারি কত? 10। দেখো 101 কিন্তু আমরা সি এবং ডি তে পাচ্ছি 101। তারপর এই যে ভগ্নাংশ 0.25, এই যে ভগ্নাংশ অংশটা এই কিসে যেতে বলছে? বাইনারি বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইদিকে আপনার চেক করলেন 101, তাহলে 101 সিতে আছে আর ডিতে আছে। এখন পয়েন্টের পরের অংশটা মাঝে মাঝে দেখবেন যে পয়েন্টের আগে মিলে যাচ্ছে, আর এরকম না। যদি এই অপশনটা 101 না দিয়ে তাহলে যদি ডি নাম্বার এইভাবে রাখতো 100 এইভাবে, তাহলে অ্যান্সার আমরা সরাসরি সিটা করতে পারতাম। যেহেতু 101 দুটো রাখছে, পরের পয়েন্টের পরেরটাও আমাদের চেক করতে হবে। তাহলে এই যে 0.25 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 0.5। এই যে পয়েন্টের পরের অংশটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত 2 এর নিচের কোনো মান না আসে। 2 এর নিচের মান কত? 2 এর নিচের পূর্ণ মান কত? একটা 1 আর একটা 0। যতক্ষণ পর্যন্ত 0 আর 1 না আসে ততক্ষণ পর্যন্ত এই যে পয়েন্টের পরের অংশকে গুণ করতে হবে। তাহলে 0.25, এখানে 0.25 ছিল, 0.25 কে 2 দ্বারা গুণ করলাম 0.5। এবার 0.5 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 1 হয়। এবং অ্যান্সারটা নিতে হবে উপর থেকে নিচে। তাহলে পয়েন্ট, এখানে পাচ্ছ পূর্ণ অংশ 0, তারপরে পাচ্ছ 1, তাহলে 0.01, তাহলে 0.01 অ্যান্সার হলো সি, 0.01। ওকে, এবার বলেন 0.25 এসএসসিতে আসছে বলেই তোমাদের পরীক্ষায় দেওয়া, মানে এখানে দেওয়া হয়েছে। এটা আসছে বলেই তোমাদের এখানে এটা আমরা রাখছি। ওকে ওকে, এখানে বলেন তাহলে 0.25 কে কি দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো, তাহলে কত হলো? 0.5। আবার 0.5 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 1 হয়। তাহলে অ্যান্সার কত? উপর থেকে নিচে পূর্ণ অংশ। তাহলে প্রথমে পয়েন্ট, যেহেতু পয়েন্টের পরের অংশ, এই যে পয়েন্টের পরের অংশ, প্রথমে পয়েন্ট, তারপরে হচ্ছে 0, তারপরে 1, এটাই হচ্ছে বাইনারি 0.01। অ্যান্সার হচ্ছে এ,
0.01, অ্যান্সার কি এ। আশা করি এটা বুঝতে পারছেন। বলেন 1 নম্বর টাইপ। এখন বলেন আপনাদের দুইটা ম্যাথ আমি করাবো, আমি অলরেডি দাগায় রাখছি, হাজিনাংশের জন্য দাগায় রাখছি দুইটা ম্যাথ। আপনারা করলেন কি দশমিক থেকে বাইনারি। এখন পরীক্ষায় আমাদের এই বই থেকে প্রত্যেকটা সালের কোশ্চেন তোমাদের জন্য প্র্যাকটিস করে করে কিন্তু এখানে স্লাইডগুলো তৈরি করা হয়েছে। আপনারা জানেন আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো নিয়ে রেগুলার প্রতিদিন 8টা 30 মিনিটে আমরা ক্লাস নিচ্ছি, এবং হাজিদানেশ রাজশাহী পরীক্ষার 2 দিন আগে এই ক্লাসগুলো বন্ধ হবে, তারপর রাজশাহী পরীক্ষার পরের দিন থেকে আবার ক্লাসগুলো শুরু হবে। যাই হোক, আমরা এবার চলে যাব নতুন একটা ম্যাথে। আমাদের হাজিদানেশের একটা ম্যাথ 17-18 সালে 110 বলছে বাইনারি থেকে এবার দশমিকে কত হবে। বাইনারি থেকে দশমিক, এবার উল্টাটা চাইছি। এটাও প্রচুর পরীক্ষায় আসে, তাহলে আপনারা মাথায় রাখেন। বলেন এটার মান প্রথমে কত পাইছেন, বলেন 1, তারপর কত বলছিলাম 2, তারপর কত বলছিলাম 4, তারপর কত বলছিলাম 8, তারপর কত বলছিলাম 16, তারপর কত বলছি 32। এই সিকোয়েন্সে তো আগায়। বাইনারির প্রথম পজিশনের স্থানীয় মান কত, বাইনারির প্রথম মান, যেমন দশমিকের ক্ষেত্রে বলছিলেন একক, দশক, শতক, হাজার, অযুর, লক্ষ। তাহলে এখানে প্রথম ঘরটার মান কত 1, তারপরটা মান 2, তারপরটা কত 4। বলেন জিরো কখন দিছিলেন, যেই পজিশন থেকে জিরো থেকে যাদের মান আছে সেই মানটাকে নেওয়া যাবে। এই যে জিরো থেকে আসছে 2, এটা অলরেডি বাদ। এই যে জিরো থেকে আসছে 8, এটা বাদ। তাহলে দুটা বাদ। এখন এটা যোগ করেন 32 আর 16, 32 আর 16 কত হয় আপনার হয় 96, আর কত হয় 4 যোগ করেন তাহলে কত 0, 90, তার কত আছে 8 বাদ 2 বাদ 1, তাহলে 91। তাহলে উত্তর হবে কত 91। উত্তর হবে কত, উত্তর হবে 91। দশমিকে কত 91। আশা করি বুঝতে পারছেন। আমি যদি আরো কিছু ম্যাথ দিই, আমি যদি বলি 1011 মানে কি, তাহলে এটা ঘরের মান কত 1, এটা ঘরের মান কত 2, এই ঘরের মান কত স্থানীয় মান 4, এটার স্থানীয় মান কত তাহলে 8, এটা স্থানীয় মান কত, এটার স্থানীয় মান কত, এটা স্থানীয় মান 8। জিরো থেকে যেটা ভ্যালু আসবে সেটা বাদ, জিরো থেকে আসছে 4, এটা বাদ। তাহলে 8 আর 2 10, কত হলো 11 হলো। এটা হলো দশমিক, এটা হলো কত দশমিক। আমি যদি আরো ম্যাথ দিই, আমি যদি আরো বলি 1010, তাহলে বলেন এখানে ছোট ছোট রাফ করেন 1010, তাহলে এটার মান কত, এটার মান 1, এটার মান কত 2, এটার মান কত 4, এটার মান কত 8। যে সিকোয়েন্সে আপনারা গেছেন, যে সিকোয়েন্সে আপনারা আগাচ্ছেন স্থানীয় মান, বাইনারির স্থানীয় মানগুলো বসাই দিবেন। তাহলে বলেন জিরো থেকে আসছে 1 বাদ, জিরো থেকে আসছে 4 বাদ, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10। এটাই হচ্ছে বাইনারি টু দশমিক, এটাই কি বাইনারি টু দশমিক, এটাই কি বাইনারি টু দশমিক। তাহলে আমরা ম্যাথ গুলা করালাম দশমিক থেকে বাইনারি, এখন করালাম বাইনারি থেকে দশমিক। আশা করি এই টাইপটা আপনারা ক্লিয়ার, আশা করি এই টাইপটা কি ক্লিয়ার। আচ্ছা, বলছে একজন বলছে সমকক্ষ অক্টাল সংখ্যা। আমরা জানি যে অক্টাল মানে হচ্ছে আপনার অক্টাল। এদিকে বলছে একজন অক্টাল, কত মান দেওয়া আছে 10101001, এখানে বাইনারি দেওয়া আছে। বলছে সমকক্ষ অক্টাল কত। অক্টাল মানে কি বলো, অক্টাল মানে 8 মানে কত 2 পাওয়ার কিউব। তাহলে বাইনারি কয় বিট 3 বিট, সমান অক্টালের 1 বিট। একটা সহজ কথা, প্রোগ্রামিং এর ভাষায় বাইনারি সংখ্যাকে সংক্ষিপ্ত করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়েছে। তাহলে আমরা জানি বাইনারি 3টা বিট মিলে অক্টালে 1টা বিট গঠিত হয়। এবং দেখেন এখানে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টটা বসাই দেন। বসাই দেওয়ার পর এদিকে 3 বিট যান, 0 1 আছে এদিকে রেখে দেন, এদিকে 3 বিট যান 101। এই যে রেডিক্স পয়েন্ট থেকে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টকে ইন্ডিকেট করে এদিক যাবে 3 বিট, এদিক যাবে 4 বিট। তাহলে 3 বিট নিয়ে নিলাম, এখন থাকে 0 আর 1। এখন এই 3 বিট মিলানোর জন্য অতিরিক্ত জায়গায় দিতে হয় 0, এখানেও 0, এখানেও 0। এখন মান বের করেন, এটা মানে কত, দেখো 1 2 4, এটা মানে 2, এই যে 1 2 4, 4 1 এ 5, এটা হলো 5, এটা কত 1 2 2, তাহলে অ্যান্সার হলো 2 5, রেডিক্স পয়েন্ট 2। এটা হলো অক্টাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে কি অক্টাল। আশা করি বুঝতে পারছেন।
আমরা সেকেন্ড ধারার সমষ্টিতে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, আর খুবই ইম্পর্টেন্ট ক্লাস আমাদের ধারার সমষ্টি। হাজি দানেশের মোট 20 বারের উপরে আসছে ধারার সমষ্টি থেকে। কোথায় থেকে? ধারার সমষ্টি থেকে। আমরা সব আমাদের লজিক বিজ্ঞানের যে বইটা আছে এই বই থেকে প্রত্যেকটা কোশ্চিন ধরে ধরে আমরা এই কোশ্চিনগুলো সাজাইছি আমাদের ক্লাস লেকচারে। অবশ্যই এই বইটা কালেক্ট করবেন সবাই যারা নেননি। কেন কালেক্ট করবেন? কারণ এখানে বিগত বছরের অনেক বেশি কোশ্চিন দেওয়া আছে। আমরা যাব 2 নাম্বার লেকচারে। কত নাম্বার লেকচারে যাব? 2 নাম্বার লেকচারে। 2 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব ধারার সমষ্টি। এদিকে ধারার সমষ্টি আমরা একটু দেখব, একটু নোট করব। সবাই লেখেন, সবাই শুরু করেন। ধারা শুরু করেন সবাই। ধারার 3টা নোট। এনতম ধারার এনতম স্বাভাবিক এনতম ধারার সমষ্টি, তাহলে 1 + 2 + 3। স্বাভাবিক সংখ্যার এনতম পর্যন্ত সমষ্টি, এনতম পর্যন্ত সমষ্টি। আপনার যদি বলে এনতম স্বাভাবিক সংখ্যার এনতম পর্যন্ত ধারার সমষ্টি কত, তাহলে কত হচ্ছে? এটা সূত্র হচ্ছে n(n-1/2)। আয়ত্ত রাখবেন। স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি হচ্ছে n(n+1/2)। n(n+1/2)। ক্লাস কি বোঝা যাচ্ছে? ভাই হাজি দানেশের কোশ্চেন ব্যাংকটা প্রাইস কত? 330 টাকা। এইখানে লাইব্রেরিতে 350 টাকা। ক্লাস করো ফয়সাল, ক্লাস করো জাহিদ, ওকে নাহিদ হাসান, অপূর্ব, সবাই ক্লাসে আছেন। আচ্ছা বলেন, আমি প্রথম টাইপটা করাইলাম সেটা কি বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানান। ভাই হাজি দানেশের কোশ্চেন ব্যাংক, আচ্ছা ওকে বইটা নেওয়া লাগবে। হ্যাঁ নাহিদ অবশ্যই বইটা কিনবি ভাইয়া। ওকে এবার আসে ধারার এনতম ধারার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার সমষ্টি হচ্ছে n(n+1/2)। আয়ত্ত করে ফেলেন n(n+1/2)। এবার চলে আসেন দুইতম স্বাভাবিক সংখ্যার এনতম ধারার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার বর্গের সমষ্টি। এগুলো আমরা 9-10 এ পড়ছি। কি সেটা? n+1 2n+1/6, 2n+1/6 এনতম ধারার সমষ্টি n(n+1/2)। এনতম ধারার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার বর্গের সমষ্টি। 3 নাম্বার স্বাভাবিক সংখ্যার এনতম ধারার ঘনের সমষ্টি। কার সমষ্টি? ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার এনতম ধারার কার সমষ্টি? ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি কি ছিল? n(n+1/2) হোল স্কয়ার ছিল। n(n+1/2) হোল স্কয়ার ছিল। ওকে ক্লিয়ার? অনেকে কমেন্ট করছেন। সোনিয়া আক্তার ধন্যবাদ, হয়তোবা নতুন ক্লাসে আসছেন। তানিয়া, রাজশাহীতে পাওয়া যাবে। নাহিদ হাসান, যে রাজশাহীতে বইঘর বইতরঙ্গনা কি আছে পাওয়া যাবে। সোনিয়া, মাহিনুর ইসলাম, অপূর্ব রয়, স্যার বইটা নিছি, মাঝখানে কয়েকটা পেজ ফাঁকা, চেঞ্জ করে নিয়েন। নাইম সরকার ক্লিয়ার। মেহেদি হাসান মিরাজ, ওকে মেহেদি হাসান, আসমিরা খাতুন, বিপু এবং মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ এবং লিপি ধন্যবাদ। তাহলে বলেন এগুলো আমরা ধারার এগুলা সূত্র আমরা শিখছিলাম। কি শিখছিলাম? যে স্বাভাবিক সংখ্যার এনতম ধারার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার এনতম ধারার ঘনের সমষ্টি। তাহলে একটা ছিল n(n+1/2), একটা n(n+1 × 2n+1/6), একটা ছিল n(n+1/2) হোল স্কয়ার। ওকে আমরা মেথে যেতে পারি। এবার আসেন এসএসটি তে দেখেন কোশ্চেন দেখেন ভাইয়া, প্রমাণ সহ দেখেন। এসএসটি প্রমাণ সহ দেখেন 18-19 সাল প্রমাণ সহ। তাহলে 1 + 2 কি চাইছে? 1 + 2 + 3 এনতম ধারার সমষ্টি। এটা কি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার এনতম ধারার সমষ্টি কি? n(n+1/2), n(n+1/2). অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1। অ্যান্সার কি হবে? ক্লিয়ার বলেন, ক্লিয়ার কি না? ফার্স্ট ওমর কি ফার্স্ট হচ্ছে ক্লাস না আরো ফাস্ট করব?
অমর কি চাচ্ছে আসলে বুঝতেছি না। ইমেল ক্লাস কি বুঝতেছো ভাইয়া? লিপির আক্তার, মিথিলা, বিপু, অ্যান্সার কি হবে? n ইন্টু n প্লাস 1/2। ওকে গুড। এবার আসেন দ্বিতীয় নাম্বার। এবার দ্বিতীয় নাম্বার ম্যাথ দেখেন। এবার দেখেন কি চাইছে, বলছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। এবার বলছে এত ধারাটির সমষ্টি কত? তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার n-তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n-তম স্বাভাবিক সংখ্যার কিসের সমষ্টি? বর্গের সমষ্টি কি ছিল? n ইন্টু n প্লাস 1 কি ছিল বলেন? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 এটা ছিল কি না? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 2n প্লাস 1/6 এটাও এসএসটি তে আসা, এটা মিসিং করছে, এটাও কি এসএসটি তে আসা। ওকে 3 নাম্বার ম্যাথ বলছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 18-19 সেশনে 18-19 সেশনে স্বাভাবিক সংখ্যার বর্গের প্রথম n-তম বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে বিজোড় 1 প্লাস 3, এটা নোট করে নেন, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। কি স্কয়ার? n স্কয়ার। বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? n স্কয়ার। আচ্ছা লিপি আক্তার এতগুলো বিদিছ রে ভাই। আচ্ছা ওকে, আচ্ছা এভাবে ক্লাস ঠিক আছে। আব্দুল সামাদ এভাবে ক্লাস ঠিক আছে, এভাবে থাকার কথা, এর চেয়ে দ্রুত আগানো যাবে না। আচ্ছা বলেন শেয়ার দান সোনিয়া, ধন্যবাদ। এবি সোহাগ আপনি একটু শেয়ার দেন। অপূর্ব আপনি শেয়ার দেননি, ক্লাসটা একটু শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে নেন, যে কোনো সময় এই ক্লাসগুলো একটু দেখে নেবেন। ক্রিকেটার সোহাগ আপনি শেয়ার দেননি। তারপরে মিলা শেয়ার আপনার পাইনি আমি। তারপরে হচ্ছে সোহাগ আপনারা একটু শেয়ার দিয়ে দেন, কারণ এটা আপনাদের ভালো। কেন যে আপনারা তো আমাদের এই পেজের অনেক ক্লাস বা অনেক পোস্ট করা হয়, তখন এই ক্লাসগুলো অনেক পিছনে চলে যাবে, তখন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাস পাবে না, তখন বিপদে পড়ে যাবে। এই জন্য ক্লাসগুলো নিজের, আপনারা তো অনেক গান, যে জিনিসটা ভালো লাগে এগুলো নিজের টাইমলাইনে শেয়ার করেন, আর ক্লাসটা আপনাদের জন্য কত একটা গুরুত্বপূর্ণ। আপনাদের জীবনে এই 2-3টা মার্ক যদি অন্যান্য স্টুডেন্টের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন, হয়তোবা এটার ফলে আপনার চান্স পেতে পারেন, জীবনটাই পরিবর্তন হতে পারে। এবং এগুলো শেয়ার দিলে তো আপনাদের ক্ষতির কিছু নাই। বাবা মা আত্মীয় স্বজন বড় ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই দেখুক না কেন, সবাই খুশি হবে যে না ক্লাসের মধ্যেই আছে। ওকে 4 নম্বর ম্যাথ কি বলছে? 1 + 3 + 5 এত ধারার যোগফল কত? দেখেন 19-20 আসছে, 17-18 আসছে, 2 বার আসছে। তাহলে কি বলছে ম্যাথটা বোঝার চেষ্টা করেন। 1 + 3 + 5 + 1001 এই ধারার যোগফল কি জানি? বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি জানি? বিজোড় স্বাভাবিক। শেয়ার ডান, ধন্যবাদ ধন্যবাদ। কপি লিঙ্ক যদিও শেয়ার দিচ্ছি, কপি লিঙ্ক কেন দিবেন? এখানে তো শেয়ার অপশন আছেই, শেয়ার দিলে হয়ে যাবে। নাইম সরকার শেয়ার, ধন্যবাদ ভাইয়া নাইম। বলেন এবার বলেন এই যে ধারার সমষ্টি, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি কি জানেন? n স্কয়ার। আগে এই শেষের পদটা আপনার বের করতে হবে। শেষের পদটা কি বের করতে হবে? শেষের পদ হচ্ছে, শেষ পদ থাকে 2n - 1। শেষ পদ কত? বিজোড় সংখ্যার শেষ পদটা হয় 2n - 1 ইকুয়াল টু শেষ পদের মান কত? 1001 এই 1 কে ওই পাশে পাঠিয়ে দাও। আমার কি সূত্র? n স্কয়ার, n এর মানটা দরকার। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার শেষের পদটা কত? 2n - 1 মাথায় রাখবেন। তাহলে 2n ইকুয়াল টু 1টা এদিকে দাও, 1002, তারপর 2 দ্বারা ভাগ করো। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 1002, তাহলে কত হয়? তাহলে এত হয়, 501 হয়। তাহলে n এর মান পাইলেন 5 কত? 501। তাহলে n স্কয়ার মানে কি? তাহলে 501 আর 50, দুটো 501 গুণ করেন, তাহলে 501 তাহলে 105, তারপর 0 তারপর কত? 5 0
কত হচ্ছে 0 0 0, তারপর কত হবে 5 0 25, তাহলে কত হয় 1 0, 5 2 10 শূন্য, তাহলে 10 কত 0 0 1 2 5, তাহলে 25,000, তাহলে 25 25 1 25 1 0 0 1 25 1 0 0 1 25 1 0 0 1, অ্যান্সার হচ্ছে এ। অলরেডি লিপি আক্তার হীরা অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সার হবে কত এ। ওরে বাবা জাহিদ হাসান যতগুলা ইয়ে মারছো ভাইয়া, এ অ্যান্সার হবে কত এ। আশা করি বুঝতে পারছেন। এবার করেন প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, খুবই ইম্পর্টেন্ট। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা 100টা সংখ্যা, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে এটা আগে বলেন। 100 দ্বারা, তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত 1 + 2 + 3 + 4, 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, এটা আগে সূত্র পেলাম। সূত্র কি n + 1/2, এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে কত হচ্ছে n এর মান কত 100, 100 × 100 + 1 বাই কত 2, এটা কেটে দাও 50, তাহলে 50 × 100 1, তাহলে কত হয় 5050, অর্থাৎ 5050। এটা হলো কি 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি। 1 থেকে 100 পর্যন্ত কি এটা 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি। 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি হচ্ছে 5050। এখন সমষ্টিকে কত দ্বারা এভারেজ, এভারেজ কত পর্যন্ত এভারেজ বের করতে বলছে 100 পর্যন্ত এভারেজ বের করতে বলছে। 50 কে 100 দ্বারা ভাগ কর, এটা কেটে দে, তাহলে 505 50.5, তাহলে 50.5, তাহলে অ্যান্সার হলো ডি। অ্যান্সার কত, অ্যান্সার হলো ডি। অলরেডি হিমেল আসমিনা খাতুন, আসমিরা এ হবে না, অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে কি, আগে তোমাকে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হবে। কেন, এভারেজ বের করতে গেলে কি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে হবে ভাগ 100। আপনার সূত্রটা কি, মেইন সূত্র কি চাইছে 100 পর্যন্ত যোগ করতে বলছে, তার মানে কি এভারেজ। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আপনার কি চাইবে, 1 থেকে আপনার 100 পর্যন্ত কি করতে হবে সমষ্টি ভাগ হলো 100 দ্বারা ভাগ। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সমষ্টির মান কত হয়েছে 5050/100, এটা কাটি দাও, তাহলে 50.5, অর্থাৎ 50.5, 50.5 ক্লিয়ার। ওকে, এবার চলে আসেন খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট, অসীম ধারার সমষ্টি। এবার সবার কনসেন্ট্রেশন চাচ্ছি। অসীম ধারার সমষ্টি থেকে 6 হতে 7 বার ম্যাথ আসছে, হাজিদান সেই দেখেন 24 সালে 24-25, এই যে এসএস2 24-25, তার মানে গত বছরে সমষ্টি থেকে ম্যাথ আসছে। গত বছর কি শর্ট সিলেবাস ছিল না, তাহলে শর্ট সিলেবাসের বাইরে থেকে কি কোশ্চেন হাজিদান আসে না, প্রচুর আসে, প্রচুর আসে, মনোযোগ লাগবে। কি বলছে অসীম ধারার সমষ্টি, লেখেন অসীম ধারার সমষ্টির সূত্র, সবাই একটা সূত্র লেখেন। অসীম ধারার সমষ্টি, অসীম ধারার সমষ্টি, অসীম ধারার সমষ্টি এস ইনফিনিটিভ, অসীম ধারার সমষ্টি ইকুয়াল টু a/1 - r। এই সূত্রটা কখন হবে, যখন r এর মানটা হবে 1 এর চেয়ে ছোট। r এর মানটা কি হতে হবে, r এর মানটা হবে কখন, যখন r এর মানটা হবে 1 এর চেয়ে ছোট। r এর মান কি হতে হবে 1 এর চেয়ে ছোট হতে হবে। r এর মান কি হতে হবে 1 এর চেয়ে ছোট। তাহলে বলেন অসীম ধারার সমষ্টি কি পাইলেন, অসীম ধারার সমষ্টি, হ্যালো লেখেন, অসীম ধারার সমষ্টি সমান সমান a/1 - r, a/1 - r। r এর মানটা কত হতে হবে, r এর মানটা হতে হবে 1 এর চেয়ে ছোট। r এর মানটা কত হতে হবে, r এর মানটা হতে হবে 1 এর চেয়ে ছোট। r এর মান কত হতে হবে 1 এর চেয়ে ছোট। তাহলে বলেন অসীম ধারার সমষ্টির সূত্র কি a/1 - r। চলে আসেন, এটা কি, এখানে এর পরিচয়, এ হলো প্রথম পদ, এ হলো কি, এ হলো প্রথম পদ, এ হলো কি পদ, এ হলো প্রথম পদ। এই যে প্রথম পদ, এটা কার মান, এর মান, এ কি, এ হলো প্রথম পদ। আর কি, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ
ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই আর, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই কি, সেটাই হচ্ছে আর। এটা কি, এ হচ্ছে প্রথম পদ, আর কি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কার মান, আর এর মান। তাহলে কি আমরা সবার পরিচয় পাইছি, আমরা কি সবার পরিচয় পাচ্ছি কি আম্মু, কি কি ক্লাস করবে, আসো, এই যে ক্লাস করবে, এই যে রাফা ক্লাস করবে, কি মা, হাই দাও, হাই, এদিকে এদিকে এদিকে, ওইদিক না ওইদিকে, এদিকে ক্লাস, এই দেখবো এইদিকে, মোবাইলে, মোবাইলে ক্লাস মা, আপনার নোট করা হয়েছে, এই দেখো মোবাইলে, হাই দাও, এইদিকে আম্মু, দাও হাই দাও, ওইদিকে না, এইদিকে ক্লাস, এইদিকে ক্লাস, এই দিকে ক্লাস, মাশাআল্লাহ। এ মিথিলা, কি মা, কি ক্লাস করবে তুমি, ক্লাস করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও, হাই দাও, যাও, হ্যাঁ, আচ্ছা, ওকে আমরা ম্যাথে চলে যাব। আপনারা প্রথম পদ পাইলাম, দ্বিতীয় পদ, ওকে আমরা ম্যাথে চলে যাই, আমরা ম্যাথে চলে যাই, ওকে চলে আসি, বলেন এ কত, এ হচ্ছে 0.3, আর কত দ্বিতীয় পদ 003 বাই প্রথম পদ কত 0.3, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করেন, এটা তুলে দেন, এদিকে কত 100, এটা তুলে দেন, এদিকে কত 10, এটা কেটে দেন, তাহলে এটা কেটে দেন, তাহলে কত হলো 1/10, 1/10 হচ্ছে কার মান, এর মান। তাহলে অসীম ধারার সমষ্টির সূত্র কি, a বাই 1 মাইনাস আর, a/1 - r, এর মান কত, এর মান 0.3, আচ্ছা 1 মাইনাস আর এর মান কত 1/10, তাহলে কত 0.3/10 মাইনাস 1/10, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 0.3/9/10, কত হচ্ছে 0.3 ইন্টু 10/9, এটা তুলে দেন, তাহলে এইদিকে হলো কত 10, 10 10 ক্যান্সেল, তাহলে এই 3 এই 9 কত 3, তাহলে 1/3, অ্যান্সার কত 1/3, অ্যান্সার বি, অ্যান্সার কত 1/3, অ্যান্সার কত, অ্যান্সার কত 1/3। আশা করি বুঝতে পারছেন, প্রচুর এই অসীম ধারার সমষ্টি থেকে কোশ্চেন আসে, হাজিদানের সেই অসীম ধারার সমষ্টি থেকে প্রচুর কোশ্চেন আসে, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, তুলে নেন, তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার কি বি, বোঝা গেছে কিনা, ক্লিয়ার করেন, ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার বুঝছেন কিনা, অ্যান্সার বি, অ্যান্সার বি, ক্লিয়ার বুঝছেন কিনা বলেন, লিপি আক্তার অ্যান্সার বি, বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন, ক্লিয়ার করেন, অ্যান্সার বি ক্লিয়ার করেন, বুঝছেন কিনা, ক্লিয়ার, আব্দুর রহমান ক্লিয়ার, লিপি, মাহিনুর ইসলাম, মাহিনুর নতুন মেবি, মাহিনুর একটু টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দেন, ওকে এখানে, আচ্ছা অ্যান্সার কি, অ্যান্সার বি, ওকে নেক্সট কোশ্চেন, এবার চেষ্টা করেন, কত হবে চেষ্টা করেন, ভাইয়া বুঝতে পারছি, বিপু ধন্যবাদ, আয়শা সিদ্দিকা ক্লিয়ার, এবার করেন 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার, 8 নাম্বারটা করার চেষ্টা করেন, ক্লিয়ার 8 নাম্বারটা করার চেষ্টা করেন, 8 নাম্বার কমেন্ট সেকশনে কমেন্ট করেন কি হবে, আটের উত্তর কি হবে কমেন্ট করেন,
আচ্ছা 2/3 এই যে অলরেডি পোস্ট করে দিছে 2/3 কমেন্ট করছে 2/3 আব্দুর রহমান 2/3 বুঝছি ভাইয়া আর মিথিলা 2/3 অ্যান্সার সি ওকে তাহলে এর মান কত এর মান হচ্ছে 0.6 আর কত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ এটা তুলে দিলে কত হয় 100 এটা তুলে দিলে কত হয় 10 এটা কেটে দাও 6 কেটে দাও তাহলে হলো কত 1/10 তাহলে অসীম ধারার যোগফল কত a বাই 1 মাইনাস r a মানে কত 0.6 1 মাইনাস 1/10 তাহলে কত হলো 0.6 বাই 9/10 তাহলে কত হলো 0.6 ইন্টু 10/9 এটা তুলে দাও এখানে 10 এই 10 ক্যান্সেল 6/9 তার মানে কি 2/3 অ্যান্সার সি 2/3 অ্যান্সার সি 2/3 অ্যান্সার সি আশা করি বুঝতে পারছেন এবার 9 নাম্বার কোশ্চেন SS2 18 19 SS2 18 19 করে ফেলেন কত হয় করে ফেলো এবার 8 নাম্বার কোশ্চেন করে ফেলো কত হবে 8 এর অ্যান্সার 1/33 না 8 এর অ্যান্সার কত 8 এর অ্যান্সার আব্দুর রহমান তানিয়া এ দিছে আচ্ছা হতে পারে দেখো এর মান কত এর মান হচ্ছে 0.3 আর কত দ্বিতীয় পদ 0.003/0.3 তাহলে কত হলো এদিকে এটা তুলে দিলে হয় 1000 এদিকে এটা তুলে দিলে হয় 10 এই 3 আউট এটা আউট তাহলে 1/100 তাহলে এখানে অসীম ধারার সমষ্টি a বাই 1 মাইনাস r a মানে 0.3 1 মাইনাস r 1/100 তাহলে 0.3 ইন্টু 100/99 এটা তুলে দিলে কত হয় 10 এটা কেটে দাও এটা কেটে দাও তাহলে কত 33 তাহলে 10/33 অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার হচ্ছে কত এ এবার আমরা চলে যাব গড় ব্যবধান খুবই ইম্পর্টেন্ট টাইপ এদিকে কনসেন্ট্রেশন লাগবে আমরা তৃতীয় নাম্বার লেকচারে চলে গেলাম অলরেডি আমাদের 52 মিনিট ক্লাস হয়ে গেল আচ্ছা এটা কি বুঝে গেছে বলেন 1 নাম্বার 2 নাম্বার টাইপ ক্লিয়ার কিনা কমেন্ট করেন 1 2 ক্লিয়ার কিনা এবার আমরা প্রচুর ইম্পর্টেন্ট একটা টাইপে যাব দেখছেন হাজিদান আসে 24-25 এই যে এসএসটি 24-25 এগুলা কি শর্ট সিলেবাসের বাইরে ছিল না বলেন এগুলা কি শর্ট সিলেবাসের বাইরে না এগুলা কি এবার আসতে পারে না এবার দেখেন হাজিদান এসে এই যে 19-20 গড় ব্যবধান এই যে গড় ব্যবধান আমাদের পড়তে হবে গড় ব্যবধান পড়তে হবে বলেন এ পর্যন্ত কি ক্লিয়ার কি না বলেন লিপি আক্তার ক্লিয়ার দিদার নতুন ক্লাসে আসছে তানিয়া মুস্তারিনা বুঝছি ভাইয়া ওকে মোহাম্মদ আরিফুল বিপুল ক্লিয়ার ভাই কত সময় আমরা এখানে সেখানে নষ্ট করে দিই কিন্তু আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই বুঝি না বলেন আমরা কত 1 ঘন্টা সময় এখানে সেখানে গল্প করে সময় নষ্ট করে দিই কিন্তু সামনে একটা সেকেন্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে সেকেন্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছি এটা প্রি প্ল্যান ছাড়া আসলে সম্ভব না প্রি প্ল্যান ছাড়া এবং কোন জিনিসটা পড়তে হবে সেটা মাথায় রাখতে হবে আমি আরেকটা জিনিস বলছি বারবার ইংরেজির জন্য ইংরেজি সাজেশন হারিদানুসের এটা মাস্ট বি ভাই কিনে নেবেন সবাই এটা অবশ্যই বারবার বলছি এবং এই বইটা আয়ত্ত করে ফেলবেন সম্পূর্ণ এই বইটা ক্লিয়ার করে ফেলবেন সবাই এই বইটার কোনো বিকল্প নাই এটা পড়তে হবে এখানে সবার শেষে হারিদানুসের মানবিক এবং ব্যবসা শাখা ইউনিটের প্রত্যেকটা কোশ্চিন দেওয়া আছে এটা সি ইউনিটের কোশ্চিনগুলো 50টা করে কোশ্চিন দেওয়া আছে তাহলে এই কোশ্চিনের যে ন্যারেশন ভয়েস পার্ট তারপরে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এই টাইপগুলা এখান থেকে পড়ে নেবেন তাহলে সব কমন পাবেন ইনশাআল্লাহ হারিদানুসের প্রচুর কোশ্চিন রিপিট হয় সালের কোশ্চিনগুলো ভালো করে পড়বেন
চলে যাই আমরা ক্লাসে, আমরা সবাই আবার ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা কি যাব, ক্লাসে যাব? সবাই কমেন্ট করেন, ক্লাসে যাব। আচ্ছা ওকে, গড় ব্যবধান চলে আসেন, গড় ব্যবধান এদিকে আসেন। এসএসটিউ 24-25, এসএসটিউ 24-25 দেখেন গড় ব্যবধান। আগে গড় বের করব, গড় ব্যবধান বের করতে গেলে আগে লাগে গড়। তাহলে গড় ব্যবধান বের করতে গেলে আগে কি লাগে? এভারেজ। তাহলে গড় কি সংখ্যা আছে কত? 3 + 4 + 5, যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, তিনটা সংখ্যাকে 3 4 5 3 দ্বারা ভাগ। তাহলে কত হলো? তাহলে এখানে হলো কত? 9 10 12, 3 4 12। তাহলে এভারেজ হলো 4। তাহলে গড় ব্যবধানের সূত্র লেখো, তাহলে গড় ব্যবধানের সূত্র লেখো। তাহলে আগে গড় বের করতে হবে, আগে এভারেজ বের করতে হবে। তাহলে গড় ব্যবধান সমান সমান এই যে যে প্রথম সংখ্যাটা থাকবে সেটা থেকে এই যে এভারেজটা সেটা বিয়োগ করে দিবেন, তারপর পরম চিহ্ন দিয়ে দিবেন, তারপর প্লাস, তারপর দ্বিতীয় সংখ্যা কত? 4, 4 থেকে এভারেজটা বিয়োগ, প্লাস পরের সংখ্যা কত? 5, 5 থেকে এভারেজটা বিয়োগ, ভাগ দিবেন 3 দ্বারা ভাগ। কত দ্বারা ভাগ? তিনটা সংখ্যা হলে 3, চারটা সংখ্যা হলে 4, যত সংখ্যা তত দ্বারা ভাগ। তাহলে আমরা কি করলাম? গড় ব্যবধান বের করার টেকনিক কি বললাম? আগে এভারেজ বের করবেন। আগে কি বের করব? আগে এভারেজ বের করব। আগে কি বের করব? এভারেজ। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে তার মোট সংখ্যা দ্বারা ভাগ। সংখ্যা আছে কয়টা? 3 4 5, তিনটা 3 দ্বারা ভাগ। তাহলে এভারেজ কত আসলো? 4। প্রত্যেকটা সংখ্যা থেকে এভারেজকে বিয়োগ করো। তাহলে 3 থেকে 4 বিয়োগ করো, পরম মান দাও, প্লাস 4 থেকে 4 বিয়োগ করো, প্লাস 5 থেকে 4 বিয়োগ করো, যত সংখ্যা আছে তত সংখ্যা দ্বারা ভাগ করো। তাহলে এখানে কত হলো? 3 থেকে 4 মানে 1, এখানে 0, এখানে হচ্ছে 1/3। তাহলে অ্যান্সার কত? 2/3। অ্যান্সার কত? 2/3। অ্যান্সার সি। কি খুব কঠিন কোশ্চেন? অ্যান্সার হচ্ছে 2/3। অ্যান্সার কি? 2/3। বলেন বুঝছেন কি না? অ্যান্সার কি হবে? 2/3। কি বললাম? আগে এভারেজ বের করবেন, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে যোগ করে তত সংখ্যা দ্বারা ভাগ করবেন। তাহলে এভারেজ বের হলো, প্রত্যেকটা সংখ্যা থেকে এভারেজের পরম মান বের করবেন। কি করবেন? যে প্রথম সংখ্যা থেকে এভারেজ পরম মান প্লাস দ্বিতীয় সংখ্যা থেকে মাইনাস এভারেজ প্লাস তৃতীয় সংখ্যা থেকে -4 বিয়োগ করে যত সংখ্যা আছে তত দ্বারা ভাগ। আশা করি বুঝতে পারছেন। কমেন্ট সেকশনে হাজি দানেশের 19-20 সালে আসা কোশ্চেনটা সমাধান করেন, বলেন কি হবে এই প্রশ্ন? কি হবে বলেন? এটা কি হবে বলেন? কমেন্ট করেন। এখনো কমেন্ট পাইলাম না। 2 নম্বর কোশ্চেন কমেন্ট করেন। দুই নম্বর প্রশ্ন কমেন্ট করেন। আচ্ছা, তাহলে এটা বের করেন। সংখ্যা কি কি আছে বলেন? সংখ্যা আছে, প্রথমে এভারেজ বের করো। কত কত আছে বলো? 2 + 3 + 4 + 7 বাই কত? বাই হলো 4। তাহলে 7, আচ্ছা 11, 13, 14, 15, 16, 16। তাহলে 16 মানে 16/4। তাহলে কত হলো? এভারেজ হলো 4। তাহলে গড় ব্যবধান কি? তাহলে গড় ব্যবধান কি? তাহলে গড় ব্যবধান কি? তাহলে গড় ব্যবধান ইকুয়াল টু, অ্যান্সার দিছে কত? সি। এবারে অ্যান্সার দিছেন সি। তাহলে 2 - 4 পরম মান প্লাস 3 - 4 প্লাস 4 - 4 প্লাস 7 - 4 বাই কত দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে কত হলো? 2, তারপরে 1 প্লাস 0 প্লাস 3/4, তাহলে 6। তাহলে 6/4, অ্যান্সার হলো 3/2। অ্যান্সার কত? অ্যান্সার হলো 3/2। অ্যান্সার কত? 3/2। অ্যান্সার কত হবে? 3/2। ওকে, এবার লেখেন, নতুন নোট করেন, প্রচুরক। এবার লেখেন প্রচুরক। প্রচুরক, প্রচুরক কি জিনিসটা লেখেন। প্রচুরক, প্রচুরক যে সংখ্যাটি, লেখো সংখ্যা লেখো, যে সংখ্যাটি সর্বাধিক বার
সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটিকে উপাত্তের প্রচুরক বলে। সিম্পল কোশ্চিন 3-4 বার আসে। যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটিকে ওই উপাত্তের প্রচুরক বলে। যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে, যে সংখ্যাটি, এবার নতুন টপিকস, লিপি আক্তার, নো মানে কি? এ হবে ভাইয়া? নো, এ কেন হবে? সি হবে। আমি তো করে দিচ্ছি। প্রচুরকের সংখ্যাটা লেখেন। কি বললাম? যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটিকে ওই উপাত্তের কি বলে? প্রচুরক বলে। ওই উপাত্তের কি বলে? প্রচুরক। ওই উপাত্তের কি বলা হয়? প্রচুরক বলা হয়। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। কোনো সংখ্যার একাধিক না থাকলে প্রচুরক থাকবে না। যদি কোনো একটা সংখ্যার কি না থাকে, যদি কোনো সংখ্যার একাধিক বার না থাকে তবে সেই উপাত্তের প্রচুরক নেই। যদি কোনো সংখ্যার একাধিক বার না থাকলে প্রচুরক থাকবে না। একাধিক বার একই সংখ্যা না থাকলে, তার কি থাকে না? ওই উপাত্তের প্রচুরক থাকে না। ওই উপাত্তের প্রচুরক থাকে না। এখন শুনেন, হাজি দানেশে গড় ব্যবধান থেকে আসছে। হুট করে যদি এবার প্রচুরক চলে আসে, একবার আসছিল তখন তো ধরা খাই যাবেন। এক লাইনের একটা বিষয়, যে সংখ্যা সর্বাধিক বার যেটা থাকবে, যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটিকে ওই উপাত্তের প্রচুরক বলে। আর একটা উপাত্তের মধ্যে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। যদি কোনো একটা সংখ্যা একাধিক বার না থাকে তার কি থাকবে না? প্রচুরক থাকবে না। এক্সাম্পল স্বরূপ, যেমন আমি একটা কোনো উপাত্ত দিলাম 1 2 3 4 2 5 6 উপাত্তের প্রচুরক কত? কোশ্চেন নোট করো। প্রচুরক কত? এত উপাত্তের প্রচুরক কত? এরকম করে ডেটা দেওয়া থাকবে। এত উপাত্তের প্রচুরক কত? বলেন এখানে প্রচুরক কত হবে? বলেন। অ্যান্সার অলরেডি দিয়ে দিছে। প্রচুরক কি হবে? প্রচুরক বলো। প্রচুরক কত হবে? বলেন প্রচুরক কত হবে? দেখেন একাধিক কোনটা আছে? একাধিক আছে 2। একাধিক কয়টা আছে? একাধিক আছে 2। তাহলে একাধিকবার সংখ্যাকে, যে কোনো সংখ্যাতে যদি একাধিকবার কোনো উপাত্ত থাকে সেটাকে আমরা কি বলবো? প্রচুরক বলবো। তাহলে অ্যান্সার হলো 2। অ্যান্সার কি? 2। তো এখানে প্রচুরক একটাই। এখানে প্রচুরক কি? একটাই। এক নাম্বার ম্যাথ। এখন আমি যদি 2 নাম্বার একটা ম্যাথ দিই, 0 5 3 2 1 2 3 5 1 3 0 3। এত উপাত্তের প্রচুরক কত? নোট করেন ভাই, নোট করেন। এত উপাত্তের প্রচুরক কত? বলেন কি হবে?
কি হবে উত্তর বলেন? প্রচুরক। আমি কি বললাম যে কোনো উপাত্তের যদি একাধিক বা একটা উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে, যেমন দেখেন 5 আছে কয়বার? 5 আছে কয়বার? 2 বার। 3 আছে কয়বার? 3 আছে 3 বার। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 2 আছে কয়বার? 2 আছে 2 বার। উত্তর হবে 2 3 5। 2 3 5। তাহলে এটা হলো প্রচুরক 2 3 5। অ্যান্সার জি ভাইয়া, ভুল করছেন। 2 না, উত্তর ভুল করছেন 3। 3 ও হবে 2 ও 5। এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। এই দেখেন নোটটা দেখেন, একটি উপাত্তের এক বা একাধিক কি থাকতে পারে? প্রচুরক থাকতে পারে। কি থাকতে পারে? প্রচুরক থাকতে পারে। এখানে ভুল করছেন। এখানে দেখেন 5 আছে 2 বার, 2 আছে 2 বার, 3 আছে একাধিক বার হলেই কি হবে? প্রচুরক হবে। কি বলছে? যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে, যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেই সংখ্যাটিকে ওই উপাত্তের প্রচুরক বলে। যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে সেই সংখ্যাটিকে ওই উপাত্তের কি বলা হয়? প্রচুরক বলা হয়। এবার আসেন আমি একটা নতুন কোশ্চেনে যাব। 1 2 3 নাম্বার কোশ্চেন। 1 2 0 4 5 9 উপাত্তের প্রচুরক কত? কি হবে? উত্তরগুলো দেখেন। 0 1 1 2 0 4 5 9। ডি নাম্বার নাথিং। কি উত্তর হবে বলেন? কি উত্তর হবে বলেন? এখানে কি 0 2 বার করছিলাম? ও, এই যে 1 ও ছিল 2 বার, এই যে 1 ও 2 বার লক্ষ্য করি না, তাহলে এখানে একটা 1 ও হবে। 1 ও 2 বার। ওকে, এবার বলেন কি হবে উত্তর? এবার বলেন কি হবে উত্তর? উত্তর হবে নান। ডি হবে নাথিং। অ্যান্সার কি হবে? নাথিং। অ্যান্সার কি হবে? নাথিং। নাথিং। অ্যান্সার কি হবে? নাথিং। বলেন বুঝছেন কি না? ভাইয়া 1 হবে। ওকে, বুঝছি। ওকে, এবার একটু নতুন টপিকস লেখেন। মধ্যমা। ভাই আপনাদের বিস্তার ও পরিমাপ একটা চ্যাপ্টার, বিস্তার পরিমাপের মধ্যে 4টা জিনিস পড়তে হয়। একটা প্রচুরক, একটা মধ্যমা, একটা পড়লেন একটা প্রচুরক, একটা মধ্যমা, আরেকটা হচ্ছে গড় ব্যবধান, আরেকটা পড়বো আমরা মানে 4টা জিনিস পড়বো। আরেকটা পড়বো জ্যামিতিক এভারেজ, জ্যামিতিক গড়। এবার লেখা মধ্যমা। এবার হেডিং করেন মধ্যমা। এবার কি হেডিং করবেন? মধ্যমা। আর 2-3 মিনিট ক্লাস আছে, ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, লেখো এবার মধ্যমা। এবার কি লিখবেন? মধ্যমা। একটা কোশ্চিন দিয়ে দিলাম 2 7 10 5। 2 7 এক নম্বর কোশ্চিন 2 7 10 5। 2 7 10 5 সংখ্যাগুলোর মধ্যমা কত? সংখ্যাগুলোর মধ্যমা কত? সংখ্যাগুলোর মধ্যমা কত? মধ্যমা মানে কি? মধ্য পয়েন্টটা, এই 4টার মধ্য পয়েন্টটা। এত সংখ্যাগুলোর মধ্যমা কত? তাহলে সর্বপ্রথম মধ্যমা বের করতে গেলে আগে এটা কোথায় আসছিল? এটা আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোথায় আসছে এটা? জেইউতে। কোথায় আসছে? জেইউতে। মধ্যমা বের করতে গেলে আগে সংখ্যাগুলো সাজাইতে হবে, সিকোয়েন্সিয়াল সাজাইতে হবে। বলেন প্রথমে কে? ছোট থেকে বড়তে যাবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। মধ্যমা বের করতে গেলে কি অর্ডারে সাজাইতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে। কোন অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। প্রথমে কে? 2, তারপর ছোট কে? 5। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। প্রথমে 2, তারপর 5, তারপর কত? 7, তারপর কত? 10। তাহলে মধ্যমা, তাহলে এটা আর এটা বাদ, এর মধ্যেই দুটা মধ্যমাটা আছে। সংখ্যাগুলোর মধ্যমা কত? তাহলে মধ্যমা বের করতে গেলে এই যে আমাদের এই দুইটা সংখ্যা এভারেজটা বের করলে মধ্যমা পাবো। এভারেজ বের করলে মধ্যমা পাবো কত? 12/2। তাহলে মধ্যমা হলো 6। এটার ভিতরের মানে কত? 5 থেকে 7 এর মধ্যে মানটা হবে মধ্যমা। 2 আর 10 দুই সাইড দিয়ে বাদ দাও, তাহলে এর ভিতরের অংশ মধ্যমা। 5 7 এর মধ্যে কি আছে?
6 আছে, তাহলে উত্তর হবে 6। উত্তর কি হবে 6। উত্তর কি হবে 6। আবার আরো কোশ্চিন -5 -3 -5। নেক্সট কোশ্চিন 2 নাম্বার মধ্যমান -5 -3 0 -5 -3 -5 -3 0 -3 5। সংখ্যাগুলোর মধ্যমা কত? সংখ্যাগুলোর মধ্যমা কত? সংখ্যাগুলোর মধ্যমা কত? সংখ্যাগুলোর মধ্যমা কত? করেন, কি উত্তর হবে বলো? সংখ্যাগুলোর মধ্যমা কত কত হবে বলেন? সংখ্যাগুলোর মধ্যমা কত বলেন? এবার বলছে 6। কে বলছে 6? ও 6 তো চলছেই। এবার চলে আসেন বলেন মধ্যমা কত? কমেন্ট করছেন? কত হবে করছেন? আচ্ছা, অনেকে বলছে -4। বিপুল হাসান বলছে -4। সাজাও, সর্বোচ্চ ছোট মান কত? সবচেয়ে ছোট হলো -3, সরি -5। মাইনাসের দিকে যে বড় সে ছোট, -5, তারপর -3, তারপর -3, তারপর 0, তারপর 5। এদিকে দুটা বাদ দাও, এদিকে দুটা বাদ দাও, তাহলে মধ্যমা কে? মধ্যমা হলো 3, -3। মধ্যমা কত? আগে অ্যাসেন্ডিং এ পারতেছি না, কেন পারবেন না? আগে কি বলছি? ছোট থেকে বড় সাজাও। ছোটকে -5, তার চেয়ে বড়কে -3, তার চেয়ে বড় -3, তারপর 0, তারপর কত? 5। তাহলে দুই পাশে দুটা করে বাদ দিয়ে দাও, মিডিলে কে আছে সেটাই মধ্যমা বা মধ্যক। মধ্যমা বা কি? মধ্যক। মধ্যমা বা কি? মধ্যক। সেটা কি? এবার লেখো জ্যামিতিক গড়। এবার আমাদের নতুন টপিক্সে ঢুকবো, লাস্ট টপিক্স। যদি কোনো পরীক্ষায় জ্যামিতিক গড় বের করতে বলে, জ্যামিতিক কি গড়, সবাই হেডিং করো। যদি কোনো পরীক্ষায় জ্যামিতিক, তাহলে আমরা কি বললাম? মধ্যমা শিখলাম, তারপর কি শিখলাম? প্রচুরক শিখলাম, তারপর কি শিখলাম? গড় ব্যবধান শিখলাম। এবার সর্বশেষ টাইপের নাম কি? জ্যামিতিক গড়। এবার কি বলবো আমরা? জ্যামিতিক গড়। আমরা কি শিখবো এবার? -1 -2 4 2 -1 -2। লেখো -1 -2 4 2। এটা হলো 1 নাম্বার ম্যাথ। লেখো সবাই -1 -2 4 2। সংখ্যাগুলোর বা এই উপাত্তের জ্যামিতিক গড় কত? এই উপাত্তের বা সংখ্যাগুলোর জ্যামিতিক গড় কত? সংখ্যাগুলোর জ্যামিতিক গড় কত? এত সংখ্যাগুলোর জ্যামিতিক গড় কত? উত্তর দেওয়া আছে কত? উত্তর দেওয়া আছে 2, 2.53। উত্তর দেওয়া আছে 2, 2.53। ডি হচ্ছে নান, ডি হচ্ছে কি? নান। 2, 2.53 নান। ওকে, বুঝছি ভাইয়া। ওকে, এবার আসেন কি হবে বলেন? জ্যামিতিক গড়। শুনেন, জ্যামিতিক গড় যদি পরীক্ষায় আসে লিখে নেন সবাই। সূত্রটা কিভাবে করবেন? লেখেন জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় হচ্ছে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। যতগুলা সংখ্যা ততগুলা পাওয়ার দিয়ে রুট -1 ইন্টু -2 ইন্টু 4 ইন্টু 2। এটা হচ্ছে জ্যামিতিক গড়ের। যতটা সংখ্যা রুট করবেন,
রুটের জয়টা সংখ্যা তত দিবেন পাওয়ার, ঠিক আছে? তাহলে 4টা সংখ্যা 4 রুট ওই সংখ্যাগুলোর গুণফল, ওই সংখ্যাগুলো কি? এখন যদি 3টা সংখ্যা থাকতো তাহলে কিউব দিয়ে রুট করে 3টা সংখ্যার গুণফল, যদি 5টা সংখ্যা থাকতো পাওয়ার হতো 5 ওই 5টা সংখ্যার গুণফল। ওকে, এটাই হচ্ছে জ্যামিতিক গড়। তাহলে এখানে 4 থাকলো, গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2, তাহলে কত থাকে? 4 কত থাকে এখানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 এর পাওয়ার কত? 1 করে আছে, তাহলে 4 2 রুট 4, 2 পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। দেখো এটা বেস একই, 2 হলো বেস, 4টা 1 যোগ, কেন? এই বেস বেস কেটে দেওয়ার জন্য। এই বেস দেখো 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 1/4, পাওয়ার পাওয়ার কি? পাওয়ার পাওয়ার হয় গুণ, 4/4, তাহলে 2 পাওয়ার 1 মানে 2, উত্তর হলো 2, উত্তর হবে কি? 2। এটা হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের টেকনিকটা কি? জয়টা সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার গুণফল, কতগুলো হবে রুট, ওইটা হবে কি? রুট। তাহলে 4টা 4 রুট, তাহলে 4 রুট ততগুলো সংখ্যার গুণফল। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল। কোথায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবার যদি বলি 4 2 5 7 সংখ্যাগুলো জ্যামিতিক গড়, 4 2 5 7 লেখেন, 4 2 5 7 লেখো। 2 নম্বর ম্যাথ, সংখ্যাগুলো জ্যামিতিক গড় কত বলো? সংখ্যাগুলোর জ্যামিতিক গড় কত? জ্যামিতিক গড় কত? এটা একটা বিশ্ববিদ্যালয়ে আসা। উত্তর হচ্ছে 9 12 8, 9 12 8, 9 12 8 280, 28 280, 280। ওকে, তাহলে বলেন সংখ্যা আছে কয়টা? 1 2 3 4, 4টা সংখ্যা, তাহলে কত? 4 রুট 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7। এটা কি কোনোভাবে সাজানো যায়? যায় না। তাহলে 4 রুট, এখানে 10, 4 7 28, 280, 280। অ্যান্সার ডি। অ্যান্সার কি? ডি। হাজি দানেশের এই টাইপের ম্যাথ আসছে, হাজি দানেশের এই টাইপের ম্যাথ আসছে, এই যে ম্যাথ আসছে, হাজি দানেশের এই টাইপের ম্যাথ আসছে। এবার আমরা এই ম্যাথটা করব, হাজি দানেশের ম্যাথটা করব। হাজি দানেশের সালের কোশ্চেনে দেখবেন এই যে জ্যামিতিক গড় কত, হাজি দানেশের এই টাইপের ম্যাথ আসছে। এবার লিখি আমাদের 3 নাম্বার ম্যাথ, আমাদের 3 নাম্বার হাজি দানেশে করেন 2 4 8, 2 4 8, 2 4 8 এর জ্যামিতিক গড় কত? জ্যামিতিক গড় কত? এসএসটিউ 17 18। অ্যান্সার গুলো দেওয়া ছিল কি? অ্যান্সার গুলো ছিল 2, বিতে আছে 8, সিতে আছে 7, ডিতে আছে 4। কি হবে বলেন? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। অ্যান্সার অলরেডি চলে আসছে। তাহলে সংখ্যা কয়টা আমাদের? 3টা। তাহলে কয়টা সংখ্যা? 3টা। তাহলে ঘন হলো 2 ইন্টু 4 ইন্টু 8, তাহলে কি হলো? 2 ইন্টু 4 ইন্টু 4 দুগুণা 8, কয়টা? 4, 3টা 4, 3টা 4 এর পাওয়ার কত? 3টা 4 এর পাওয়ার কত? কিউব, কিউব কিউব আউট, তাহলে অ্যান্সার হলো 4। অ্যান্সার কত? অ্যান্সার হলো 4, অ্যান্সার হলো ডি, এসএসটিতে আসা। ভাই আপনাদের কথা চিন্তা করে আমরা ওভাবেই ক্লাসগুলো সাজাচ্ছি। আব্দুল রহমান, লিপি আক্তার, বিপু, জাহিদ এবং শ্রাবণ, হিমেল, আপনারা বুঝছেন কি না? নেক্সট কি ক্লাস নিব একটু কমেন্ট সেকশনে করেন। নেক্সট কি ক্লাস নিব শর্ট সিলেবাসের বাইরে? আগে শর্ট সিলেবাসের বাইরে কমপ্লিট করব, বলেন কি ক্লাস নিব? না রাজশাহীর উপর ক্লাস নিব? বলেন অ্যান্সার ডি, একটু কমেন্ট করেন। বিশ্বাস রাখেন ভালো কিছু পরীক্ষায় হতে যাচ্ছে।
বিশ্বাস রাখেন ভালো কিছু হতে যাচ্ছে। শুধু ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। আর আমি একটু চেক করব এখন যে যারা যারা শেয়ার দিচ্ছেন আসলে শেয়ার দিচ্ছেন কি না এটা একটু দেখব কতটুকু আমাকে ভালোবাসেন। আমি কষ্ট করে তোমাদের জন্য, আমার গলার অবস্থা ভালো না, তারপরও তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য ক্লাসগুলো কষ্ট করে নিচ্ছি। আপনারা বলেন যে আমার ক্লাস বুঝতেছেন না, বলেন ক্লাসগুলো কেমন লাগতেছে। আপনারা তো এই চ্যাপ্টারগুলো কখনো পড়েননি, তারপরও আমার ক্লাস করে আপনারা ধরতে পারতেছেন, বুঝতে পারতেছেন। এবং ডোমেন রেঞ্জ ভাইয়া, শাস্ত্রের পরীক্ষা আছে, ডোমেন রেঞ্জ। মিথিলা বলছে ডোমেন রেঞ্জ, রোজা ইনশাল্লাহ। জাহিদ বলছে শাস্ত্র, ভাই শাস্ত্রের ম্যাথ লাগবে স্যার, ফিজিক্সের নেন। আসমিরা এখনো তো ম্যাথের শেষ হয়নি ভাইয়া। আসমিরা খাতুন আরির উপর ক্লাস নেন ভাইয়া। তানিয়া রাজশাহীর উপর নিয়েন ভাইয়া। বিন্যাস সমাবেশ এসএসটির জন্য ক্লাস চালাই যান। ওকে, শাস্ত ম্যাথ ডোমেন রেঞ্জ নেন ভাইয়া। শাস্ত ম্যাথ ওকে। আর বাকিগুলো শাস্ত ম্যাথ ঠিক আছে ভাইয়া। এখন লাগবে কি? ফাংশন চ্যাপ্টারটা নেন, ওই ফাংশন মানে ডোমেন রেঞ্জ। আর কি লাগবে বলেন, দ্রুত বলেন। আর কি ফাংশন, সবাই কমেন্ট করেন। আর কোন চ্যাপ্টার নেক্সট দিন, কোন চ্যাপ্টার ক্লাস নিব? রাজশাহীর উপর সাজেশনমূলক ক্লাস নিব। আর ওই জন্য ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় পড়ান ভাইয়া। আমি তো ম্যাথ টিচার ভাইয়া, ফিজিক্সও পড়াইতে বলতেছ? কি চ্যাপ্টার পড়াবো বলেন? ডোমেন রেঞ্জ বেশি আসছে। সম্ভাবনা বিন্যাস সমাবেশ তো এর আগে ক্লাস নিছি অলরেডি। সম্ভাবনাটা নেওয়া যায়। সম্ভাবনা থেকে পরীক্ষায় আসে, বেশি আসছে। হাজিরাংশ প্রচুর সম্ভাবনা থেকে আসে। আইসিটি আর ইউ, এটা একটা ভালো বলছে, এটা একটা চমৎকার কথা বলছো। রাজশাহীর জন্য আইসিটিটা খুবই ইম্পর্টেন্ট, 8 মার্কের। এখানে 8 মার্ক 7 মার্ক আছে। এটা কি বলেন সবাই? সবাই কি বলেন? রাজশাহীর জন্য আইসিটি শুধু নিয়ে ম্যাথগুলো শেষ করলে ভালো হয়, যেহেতু অধিকাংশ রাজশাহীতে পরীক্ষা দিবেন। এবং ওই ম্যাথগুলো কিন্তু তোমাদের ফিজিক্সে ওই যে সার্কিট দিয়ে পরীক্ষা যে আসে, ফিজিক্সের ইলেকট্রনিক চ্যাপ্টারটা, ওটা ফিজিক্সও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের রাজশাহীতেও ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে এবং হাজি নানুর সব ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। কি বলেন সবাই? কেমিস্ট্রি নিয়ে না, তাহলে আমি সবে নিব। আপনারা বলেন রাজশাহীর জন্য আইসিটিটা নিলে কেমন হয়? রাজশাহীর জন্য আইসিটি নেন ভাইয়া। আর ইউ ওকে মুস্তারি? আর কয়েকজন কমেন্ট করেন। আইসিটি শুধু রাজশাহী না, হাজি নানুসও কাজে লাগবে, রাজশাহীও কাজে লাগবে। ফিজিক্সের থেকে ওই ইলেকট্রনিক চ্যাপ্টার থেকে যে তোমাদের নেন গেট, অর গেট, নর গেট, এগুলো একটু ক্লাস নিলে অবশ্যই এক ক্লাসে বুঝে যাবেন। আমি ক্লাস নিলে ইনশাআল্লাহ বুঝবেনই। কি বলেন? যদি ক্লাস লাগে বলেন, আগামীকাল একটা ধামাকা আইসিটি ক্লাস হয়ে যাক। আচ্ছা, অনেকে লাইক দিচ্ছে যে ভাইয়া আইসিটি ক্লাসটাই হয়ে যাক। ওকে, আগামীকাল আইসিটি নিয়ে আসবো। আর ইউ, হাজি দানেশ এবং ইলেকট্রনিক্স ফিজিক্সের চ্যাপ্টারটাও ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটা বাকি আছে, এটা অনেকের কমপ্লিট হয়ে যাবে। সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর সহ আইসিটি, রাজশাহীতে আইসিটি 8 মার্ক 7 মার্ক আসে, এটাও ক্লিয়ার হয়ে যাবে। যা যা আসে আমি স্লাইড তৈরি করে নিয়ে আসবো ইনশাল্লাহ। জি ভাই, আইসিটি নিয়েন। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আজকের ক্লাসটি কেমন হলো লাস্ট একটু কমেন্ট দিয়ে চলে যান। আজকের ক্লাসটি কেমন লাগলো শেষ একটা কমেন্ট দিয়ে চলে যান। নর গেট, এগুলো একটু ক্লাস নিলে অবশ্যই এক ক্লাসে বুঝে যাবেন। আমি ক্লাস নিলে ইনশাআল্লাহ বুঝবেনই। কি বলেন? যদি ক্লাস থাকে বলেন, আগামীকাল একটা ধামাকা আইসিটি ক্লাস হয়ে যাক। আচ্ছা, অনেকে লাইক দিচ্ছে যে ভাইয়া আইসিটি ক্লাসটাই হয়ে যাক। ওকে, আগামীকাল আইসিটি নিয়ে আসবো। আর ইউ, হাজি দানেশ এবং ইলেকট্রনিক্স ফিজিক্সের চ্যাপ্টার। মারিয়াকে অসংখ্য ধন্যবাদ। এসবি সোহাগ, তারপর মিথিলা, মুস্তারিনা, জাহিদ হাসান, লিপি, মোনালিসা, রোজা ইসলাম,
সবার একটা করে কমেন্ট চাচ্ছি। জাকারিয়া ইসলাম অসাধারণ ভাই, ধন্যবাদ ভাইয়া। আশিকুল ইসলাম আশিক ভাই, স্লাইডগুলো কই? স্লাইডগুলো তো আছে ভাইয়া। বিপুল ইসলাম ভাই, বুঝতে পারছি ভালো ভালো মতো। আর ইউ আইসিটি নেওয়াটা বেস্ট হবে, ম্যাথ পড়ে নিয়েন। ওকে ভাইয়া, ঠিক আছে, সুপার। আশিক ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করে যাবেন। সবাই কমেন্ট করে যাবেন একটু। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো। সবার কমেন্ট, আব্দুর রহমান সহ আরো অনেকে ছিল, কমেন্ট পাইনি। আচ্ছা, আজকের ক্লাসটি এখান থেকে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আগামীকাল আইসিটি ক্লাস নিব।